হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি দ্রব্য 900 টাকায় বিক্রি করলে যা লাভ হয় 450 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ ক্ষতি হয়। বলছে তাহলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে জানতে চাইছে। দেখো প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে কস্ট প্রাইসটা বার করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে কস্ট প্রাইসটা ধরে নিই, দ্রব্যটার কস্ট প্রাইস ছিল হচ্ছে x টাকা, ঠিক আছে। আমাদের বলছে 900 টাকায় বিক্রি করলে লাভ হয়। তাই লাভ কখন হয়? যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কম হয়। 900 টাকা বিক্রি করছে মানে 900 মাইনাস এক্স, ঠিক আছে, এটা হচ্ছে লাভ। আর বলছে 450 টাকা বিক্রি করলে ক্ষতি হয়। ক্ষতি কখন হয়? যখন কস্ট প্রাইস বড় হয় তখন। তাহলে এক্স মাইনাস 450, ঠিক আছে। কি বলছে? দ্বিগুণ ক্ষতি হয়। তাহলে ইন্টু 2 হয়ে যাবে, এটা এখানে মাঝখানে ইজিক্যাল 2 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কস্ট প্রাইসটা বার করে নাও। দেখো থাকছে কত? 900 মাইনাস এক্স ইজিক্যাল টু 2x মাইনাস 900, ঠিক আছে। যদি আমরা এক্সটাকে এ পাশে নিয়ে যাই তাহলে কত হচ্ছে? মাইনাস এক্স প্লাস এক্স হচ্ছে, তাহলে আমার থাকছে হচ্ছে 3x হয়ে যাচ্ছে। আর মাইনাস 900 পাশে নিয়ে চলে গেলে প্লাস 900 হয়ে যাচ্ছে, 900 900 1800 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটলে 3 6 1800, মানে এক্স ইজিক্যাল টু আমার বেরোলো কত? 600। তাহলে কস্ট প্রাইস কত? 600 টাকা। এবার আমাদের জানতে চাইছে দ্রব্যটা কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে, ঠিক আছে। আমাদের কস্ট প্রাইস হলো 600 টাকা। তাহলে প্রফিট বের করতে হবে 25% লাভ বিক্রি, মানে 100 সঙ্গে 125 যোগ, 100 সঙ্গে 25 যোগ, মানে 600 ইন্টু 125% বিক্রি করতে হবে দ্রব্যটাকে। তাহলে 125/100, তাহলে দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 6 ইন্টু 125 করলে আমার হয় 750। তাহলে 750 টাকা বিক্রি করলে দ্রব্যটা 25% লাভে বিক্রি করা হবে, ঠিক আছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি স্কুলে 720 জন ছেলে মেয়ে 7:5 অনুপাতে আছে। বলছে আর কতজন ছেলে ভর্তি হলে সেই অনুপাত 2:1 হবে। দেখো আমাদের বলছে ছেলে আর মেয়ে অনুপাত কত? 7:5, অর্থাৎ বয়েজ ইস টু গার্লস 7:5 অনুপাতে আছে। টোটাল অনুপাত মানে কত? বলে 720 জন ছাত্র। তাহলে এখানে আমরা বের করে নিই যে কতজন ছেলে কতজন মেয়ে আছে। তাহলে অনুপাতের যোগফল কত? 7 5 12। তাহলে 12 ইজিক্যাল টু আমাদের বলে দিয়েছে 720 জন, ঠিক আছে। তাহলে অনুপাতের 1 মানে কত? এক মানে হয়ে যাবে 6 × 72, অর্থাৎ 600 জন, ঠিক আছে। তাহলে 1 মানে যদি 600 হয়, 7 মানে কত? ছেলে হয়ে যাবে 6 7 42, 420 জন। আর মেয়ে কত? 1 মানে 600, 5 মানে 5 6 30, 300, ঠিক আছে। তাহলে মেয়ে ছেলে হচ্ছে 420 আর মেয়ে 300। এটা জানতে চাইছে যে কতজন ছেলে নতুন ভর্তি হলে অনুপাত 2:1 হবে, মানে নতুন অনুপাত হবে বয়েজ ইস টু গার্লসের 2:1। কি হবে? বয়েজ ইস টু গার্লস। জানতে চাইছে কতজন ছেলে ভর্তি হলে, মানে কি ছেলের অনুপাতটা পাল্টাতে হবে, মানে গার্লস একই থাকবে। মানে গার্লস এই 1 মানে আমাদের জানতে বোঝাতে চাইছে যে আমাদের এই 300 থেকে যাবে, ঠিক আছে। চেঞ্জ হবে তো শুধু বয়েজ, তাই তো। গার্লস একই থাকবে, তার মানে 1 মানে 300 থেকে যাবে। 1 মানে 300। যদি 1 মানে 300 হয় তাহলে 2 মানে কত হয়ে যাবে? 2 মানে হয়ে যাবে 600। মানে মোট ছেলে হতে হবে 600 আর মেয়ে হতে হবে 300। তাহলে 2:1 অনুপাত হচ্ছে। তাহলে মোট অতিরিক্ত কতজন ছেলে ভর্তি হতে হবে? আমাদের আছে 420 জন, লাগবে 600, এর থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে আমার লাগবে আর 180 জন, বোঝা গেল। আর 180 জন ভর্তি করলে অনুপাতটা 2:1 হয়ে যাবে। অপশন বি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গ্রামে জনসংখ্যা প্রতি বছর 10% হারে হ্রাস পায়। বলছে যদি গ্রামটির বর্তমান জনসংখ্যা 729 জন হয়, তবে বলছে 3 বছর আগে গ্রামটিতে কতজন লোক ছিল জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে একটা গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে। আর 10% হ্রাস পাচ্ছে মানে কত? এটা 100 ছিল, 100 থেকে 10 বিয়োগ, মানে কত? 90% হয়ে যাচ্ছে প্রত্যেক বছর। তাহলে আমরা যদি ধরে নিই যে বলছে যে এখন তার বর্তমান জনসংখ্যা 729 জন, আর 3 বছর আগে গ্রামটিতে কত লোকজন জানতে চাইছে। তাহলে ধরে নিই 3 বছর আগে লোক সংখ্যা ছিল হচ্ছে 1 জন, ঠিক আছে। 3 বছর আগে ছিল। এবার কি বলছে? প্রত্যেক বছর 10% হ্রাস পাচ্ছে, মানে প্রত্যেক বছর 90% হয়ে যাচ্ছে। তাহলে 1 বছরের জন্য 90% ইন্টু 90% মানে 90/100। এটা 1 বছরের জন্য, এটা 2 বছরের জন্য 90/100, আর একটা হচ্ছে 3 বছরের জন্য, ঠিক আছে। এই 3 বছর হ্রাস পেয়ে পেয়ে বলছে এখন বর্তমানে কত হয়েছে? 729 জন। তাহলে ইজিক্যাল টু এটা 729 জন। এখান থেকে এক্স এর মান বার করে যাও, তাহলে আমার 3 বছরের জনসংখ্যা বেরিয়ে যাবে। তাই যদি শূন্য কাটি, একটা দুটো তিনটে শূন্য কাটছে উপরে, তাই এখানে 2 আর একটা 3টে কাটলো।
তোমরা কাটি দেখো 9 9 আর 3 9 আছে, মানে 3 9 কিউব করলে কত হয়? 9 কিউব করলে 729 হয়, তাহলে ডাইরেক্ট এটা কেটে যাচ্ছে, তাহলে উপর সব কেটে গেল, তাহলে আমার থাকছে নিচে x আর এখানে 100 আর 10 মানে 1000, এটাও কোনো গুণ হয়ে যাবে, মানে থাকবে হচ্ছে x ইজিক্যাল টু থাকবে হচ্ছে 1000, মানে 3 বছর আগে ওই গ্রামটির জনসংখ্যা ছিল 1000 জন। বোঝা গেল? অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 2 বছর আগে এর বয়স বি এর 4 গুণ ছিল। বলছে 8 বছর পর এর বয়স বি এর থেকে 12 বছর বেশি হলে বলছে বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত করে আনতে গেছে। দেখো আমাদের বলছে এ আর বি এর 2 বছর আগে কি ছিল? 2 বছর আগে এর বয়স বি এর 4 গুণ ছিল, মানে এর বয়স যদি বি এর বয়স যদি 1 হয় তাহলে এর বয়স হয়ে বি এর 4 গুণ, মানে এটা হয়ে যাবে 4 বছর। ঠিক আছে, এটা হচ্ছে 2 বছর আগে। আমাদের বলেছে যে 8 বছর পর এর বয়স বি এর থেকে 12 বছর বেশি। তা 8 বছর পর যদি এর বয়স বি এর থেকে 12 বছর বেশি থাকে তাহলে বর্তমানে কত? দেখো বয়সের গ্যাপ তো সবসময় সেম থাকে, এখন মানে 5 বছর আগে যা ছিল 10 বছর পরও তার গ্যাপ সেম থাকবে। তার মানে এখানে বোঝাতে চাইছে যে এই 2 বছর আগেও এ আর বি এর বয়সের মধ্যে গ্যাপ এই 12 বছরই ছিল। বোঝা গেল? তাহলে এদের অনুপাতের মধ্যে গ্যাপ কত? 4 আর 1, এদের অনুপাতের গ্যাপ হচ্ছে 3। তার মানে এই অনুপাতের 3 মানেই তাদের মধ্যে বয়সের গ্যাপ হচ্ছে 12 বছর। তাহলে 3 মানে 12, তাহলে 1 মানে কত? 1 মানে হয়ে যাবে 4 বছর। ঠিক আছে, তাহলে 2 বছর আগে তাদের বয়স কত? এখন 2 বছর আগে তাদের 4:1 আছে, তাহলে 4 মানে এ হচ্ছে 4 × 4 16, আর বি কত? বি 1 মানে হচ্ছে 4, মানে 16:4। আমাদের জানতে হয়েছে বর্তমানে তাদের বয়স অনুপাত কত, তো 2 বছর আগে বেরোলো, তাহলে বর্তমানে বের করতে হলে এদের সঙ্গে আরো 2 করে 2 যোগ করে দিতে হবে। তার মানে হচ্ছে 16 আর 2 18 আর 4 আর 2 6, তাহলে অনুপাত ভাঙায় 6 গেলে 3 6 18 6 1 6, মানে বর্তমানে তাদের বয়সের অনুপাত হয়ে যাবে এ আর বি এর 3:1। অপশন সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 200 মিটার ও 150 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 45 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে গেলে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনটিকে কত সময় অতিক্রম করে জানতে গেছে। দেখো আমাদের বলছে কি দুটো ট্রেন আছে, একটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার আর একটা হচ্ছে 150 মিটার। ঠিক আছে, তাদের গতিবেগ কত বলেছে? একটার 45 কিলোমিটার, একটা 40 কিলোমিটার। তাহলে বলছে একই দিকে যাচ্ছে, মানে একটা এদিকে দুটো এদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, মানে এদের কী হবে? এদের রিলেটিভ স্পিড কাজ করবে। একটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, একটা হচ্ছে 150 মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, এবার একজনের গতিবেগ 45 কিলোমিটার, একজনের 40 কিলোমিটার, তাহলে এদের মধ্যে দ্রুত গতিসম্পন্ন ট্রেন কোনটা? দ্রুত গতিসম্পন্ন ট্রেন হচ্ছে এইটা 45 কিলোমিটার বেগে। তাহলে বলছে ট্রেনটা ওই মানে পরবর্তী ট্রেনটাকে, মানে যেটা ছোটো ট্রেন, কম গতিসম্পন্ন ট্রেন যেটা, সে কতক্ষণ অতিক্রম করবে। দেখো যখন তার একই দিকে যাচ্ছে তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়ে যায়? তখন তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে বিয়োগ, মানে একজনের ছিল 45, একজনের ছিল 40, মানে তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে 5 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, 5 কিমি প্রতি ঘন্টা। এবার আমাদের বলছে কত সময় অতিক্রম করবে, তাহলে টাইম জানতে হয়েছে। টাইম ইকুয়াল টু কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে টোটাল দূরত্বটা, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য, মানে 200 আর 150, মানে হয়ে যাবে টোটাল 350। ঠিক আছে, কতটা মিটার। ঠিক আছে, ডিভাইড বাই স্পিড। স্পিড দেখো কিলোমিটারে আছে আর এটা কি মিটারে আছে, তাহলে এটাকে প্রথমে কি করতে হবে? প্রথমে এটাকে 5 কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটারটাকে মিটার করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত থাকছে ওপরে? 5 5 25 আর নিচে 18। তাহলে আমার স্পিড দেওয়া হলো কত? স্পিড হচ্ছে 25/18। তাহলে ডিভাইড যদি আমি স্পিড লিখি 25/18, তাহলে নিচে 25 থাকছে আর 18টা উল্টে গিয়ে উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই 25 দিয়ে কাটি, 25 একে 25, আর 10 100, 4 25 100, মানে 18 × 14 থাকছে। 4 8 72 2, আর থেকে 7, 18 সাথে 25, তাহলে আমার হচ্ছে 252 সেকেন্ড। টাইম দাঁড়াচ্ছে 252 সেকেন্ড। ঠিক আছে, এত সেকেন্ডে দ্রুত গতিসম্পন্ন ট্রেনটা অপর ট্রেনটিকে অতিক্রম করবে। বোঝা গেল? অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর, 252 সেকেন্ড। বোঝা গেল?